তরিকতের শিক্ষাটা কি? তরিকতের শিক্ষা হচ্ছে যে শিক্ষার মাধ্যমে একজন আবেদ ব্যক্তিকে হুজুরি কালবের সঙ্গে নামাজ আদায় করার শিক্ষা দেওয়া হয়, তাহাকেই তরিকতের শিক্ষা বলা হয়। আমরা যখন নামাজে দাঁড়াই খাজা বাবার শিক্ষা বলা হয়, আগেই বলা হয়, হুঁশিয়ার করা হয়, খেয়াল কাল কাল আল্লাহ দিক, আল্লাহকে হাজের নাজের ওয়াহেদ জেনে ওই হালে আল্লাহকে সেজদা করে। তাহলে আমাদের শিক্ষাটা তো এটাই। ইবাদত করবেন আপনি, ইবাদতে যদি আপনার কালকে আপনার শরীরের সঙ্গে একত্রিত না করতে পারেন, এখন এই কালটা কি? এই কাল সম্বন্ধেই তো যারা তরিকতের ভিতরে দাখিল না, তরিকা গ্রহণ করে নাই, তারা তো এই কাল সম্বন্ধে জানে না। কাল জিনিসটা কি এটাই তো জানে না। এত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কাল না জানলে নামাজই হবে না, যে কালকে না চিনলে কোন ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। সেই কাল আপনি চিনলেন না, তাহলে আপনি কি করে এই ফায়দাগুলো হাসিল করবেন? এজন্য বলা হয়েছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইলম শিখতে হবে, ইলম শিখতে হবে। ইলমে জাহির, ইলমে বাতিন। আমার নবীজি বলেন যে ইলমে বাতিন যেটা, যে ইলমে বাতিনের দ্বারা কালকে চেনা যায় এবং ওই কালকে দেহের সঙ্গে একত্রিত করে ইবাদত করা যায়, জালিকান নাফিউন। আমার নবীজি বলেন জালিকান নাফিউন, দ্যাট ইজ দ্য মোস্ট বেনিফিশিয়াল, দ্যাট ইজ দ্য মোস্ট বেনিফিশিয়াল। সেই ইলমে বাতিন তরিকতের ইলম সম্বন্ধে আমার নবীজি বলেন যে দ্যাট ইজ দ্য মোস্ট বেনিফিশিয়াল। ওই তরিকতের ইলমটা হচ্ছে বেশি উপকারী, বেশি উপকারী। শরীয়তের ইলমের থেকে তরিকতের ইলম বেশি উপকারী, কারণ ওই ইলম দ্বারা তুমি কালকে চিনতে পারো। আর যখন কোন ব্যক্তি কালকে চিনতে পারে, তখন তার অবস্থাটা কি হয়? হাদিস শরীফে আমার হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজকে চিনল, অর্থাৎ নিজের কালকে চিনল, নিজের নফসকে চিনল, সে হাকিকতে আল্লাহকে চিনল। কারণ আল্লাহ পাক বান্দার যে অবয়ব, শরীরের আকৃতি বা কালবের যে রুহের যে আকৃতি, এগুলো আল্লাহ পাক নিজের রুহের আকৃতিতে তৈরি করেছেন। সুতরাং আল্লাহ পাক তার রুহের ভিতর থেকে ফুৎকার করে আদমের ভিতরে রুহকে প্রবিষ্ট করে দিলেন, ওটা আল্লাহর রুহ থেকে করলেন। সুতরাং কেউ যদি নিজের রুহকে চেনে, নিজের নফসকে চেনে, নিজের কল্পকে চেনে, সে আল্লাহকে চিনল। এটা হাদিস শরীফের কথা। আমরা এগুলো না চিনে এদিক ওদিক দৌড় পারলে কাজ হবে না। আপনি যে কাজটা সহজে করতে পারেন, সেই কাজটা যদি আপনি না জানেন, তাহলে সহজে ও কাজটা করতে পারবেন না। এখন আমাদেরকে সেই শিক্ষাটা অর্জন করতে হবে, সেই জ্ঞান হাসিল করতে হবে, নাহলে আমরা হুজুরি কালবে নামাজ আদায় করতে পারবো না। আর যদি আমাদের হুজুরি কালবে নামাজ না হয়, তাহলে আমাদের এই সমস্ত যে সম্ভাবনা, এই নামাজ পড়লাম আল্লাহ পাক হজ হিসাবে কবুল করে নেবেন এবং আমার সারা জীবনের গুনাহ মাফ করে দেবেন, এই যে এত এত আমার জন্য সুসংবাদ, সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাবে। আমাদেরকে সেই ইলম শিক্ষা করে সবকিছু সঠিক করে নিতে হবে, সবকিছুই সঠিক করে নিতে হবে। আমার ইবাদত পদ্ধতি আমি কি করে করব, কালবের শিক্ষা, কালবের ভিতরে কি কি শিক্ষা আছে, এই লতিফার ভিতরে কি কি শিক্ষা আছে, আপনার জিকিরের শিক্ষা আছে, মুরাকাবার শিক্ষা আছে,
ফায়েজের শিক্ষা আছে, মহব্বতের শিক্ষা আছে, তারপরে জেরে কদমের শিক্ষা আছে, এবং আমার সিবগাতের শিক্ষা আছে। এই শিক্ষাগুলো যদি আমি না অর্জন করি, তাহলে আমি তো কালবের পরিপূর্ণ যে পরিচয় সেটা লাভ করতে পারবো না। আপনি বইয়ের ভিতর থেকে শুধু একটা দুইটা প্রশ্ন শিখলেন, তাহলে কি পরীক্ষা পাশ করতে পারবেন? একটা দুইটা প্রশ্ন শিখছেন, তাহলে পরীক্ষা পাশ করতে পারবেন না। আপনাকে পুরা বই পড়তে হবে, তাহলে আপনি পরীক্ষায় সফল হতে পারবেন।